আসসালামু আলাইকুম সবাইকে। আজকের আমাদের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যেই টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে লিঙ্কডইন প্রোফাইল এবং সিভি দুইটাই আমাদের যে কোনো জবের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বর্তমানে বাংলাদেশে এবং রিমোট জব পাওয়ার ক্ষেত্রেও। তো এইগুলো কিভাবে আসলে অপটিমাইজ করা উচিত যেন আমরা ঠিকভাবে জবে অ্যাপ্লাই করতে পারি এবং রেজাল্ট পেতে পারি। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে বরাবরের মতো আছেন মাহবুব স্যার। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছে, থ্যাংক ইউ। ওকে। সো স্যার, আমরা যেহেতু এখানে সবসময় ক্যারিয়ার রিলেটেড কন্টেন্ট আপলোড করে থাকি, তো আমরা এই রিলেটেড যে কোয়েশ্চেনটা আসে প্রথমেই, যে বাংলাদেশে বেশিরভাগ মানুষ সিভি আর লিঙ্কডইন প্রোফাইলে বানানোর সময় আপনার মতে কোন ভুলটা সবচেয়ে বেশি করে? যেহেতু আপনি অনেকগুলো সিভি আর লিঙ্কডইন প্রোফাইল স্টাডি করেছেন, তো এখান থেকে যদি কিছু বলতেন। ধন্যবাদ স্যার। অনেক ভালো কোশ্চেন। নাম্বার ওয়ান মিস্টেক ওরা করে যে ওদের সিভি এবং ওদের লিঙ্কডইনের মধ্যে কোনো মিল নাই। ওকে, সিভিটা ওরা কোম্পানির সাথে টেইলার করে সিভিটা চেঞ্জ করে দেয়, কিন্তু লিঙ্কডইনটার সাথে ম্যাচ করে না, বা ওটার ডেট, কোন জব কোনটার সময় ছিল, হয়তো লিঙ্কডইনে কিছু লেখা আছে, সিভিতে অন্য কিছু লেখা। এই মিসম্যাচ যেটা হলে পরে যারা ওখানে দেখে ওদেরকে ডিস্ট্রাস্ট হয়ে যায়, মানে ট্রাস্ট করে না। হুম, বলে যদি এইটা নিজেরটাই যদি মিস্টেক করতে পারে, তাহলে এটা এই কাগজের কি ভ্যালু আছে। ওকে, এটা কিন্তু খুব বেশি হয়। এটা নাম্বার ওয়ান জিনিস হচ্ছে গিয়ে মিসম্যাচ। নাম্বার টু হচ্ছে গিয়ে সিভিতে বেশি জিনিস লেখে, বড় চড়ো করে ভাবে কেউ জানবে না, কিন্তু লিঙ্কডইনে হয়তো ওইভাবে লিখতে পারে না, কারণ সোশ্যাল মিডিয়া সবাই বলবে, হয়তো দেখবে, এটা হতে পারে। আর এটা হচ্ছে গিয়ে নাম্বার টু। নাম্বার থ্রি হচ্ছে গিয়ে তোমার যেটা হচ্ছে গিয়ে যেটা মিস্টেক মিস্টেক করে হচ্ছে গিয়ে যে টাইটেল লেখে, কিন্তু কি রেজাল্ট আনছে ওই কোম্পানির জন্য ওইটা লেখে না। লিঙ্কডইনেও লেখে না, সিভিতেও লেখে না যে আমি আমার জন্য 2 সপ্তাহ বেঁচে গেছিল, বা আমার জন্য হয়তো 10% কম পয়সা খরচ হয়েছে, এইভাবে লেখে না। বুঝতে পারছি। ধন্যবাদ স্যার। তো এখানে আমার আর একটা ফলো আপ কোয়েশ্চেন আছে। এটা হচ্ছে যে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সিভির জন্য সাধারণত আমাদের কি ডিফারেন্সটা সবচেয়ে বেশি লক্ষ্য হয় আপনার, যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সিভি আর নর্মাল যে সিভি গুলা থাকে এগুলোর মধ্যে কি ডিফারেন্সটা আপনি দেখেন? যেমন এটিএস ফ্রেন্ডলি সিভি বা হচ্ছে ডিজাইনের সাথে যে কন্টেন্টের একটা সম্পর্ক, এই জিনিস নিয়ে যদি আপনি কিছু শেয়ার করতেন। জি স্যার। হ্যাঁ, একটা বড় ডিফারেন্স হচ্ছে কি যে স্পেশালি সাউথ ইস্ট এশিয়ার থেকে, শুধু বাংলাদেশ থেকে বলতেছি না, আমি অনেক দেখছি, আমাদের পাশের দেশ থেকেও দেখছি আরো বেশি। ওরা হচ্ছে কি মনে করে যে অনেকগুলা বাজ ওয়ার্ড হুম, হুম, এবং টেকনিক্যাল ওয়ার্ড, বাজ ওয়ার্ড মানে হচ্ছে কি টেকনিক্যাল ওয়ার্ডগুলো, আমি বেশিরভাগ টেকনিক্যাল সিভি দেখছি লাইফে। জি স্যার। তো ওরা সব ওগুলা ওয়ার্ডগুলা সব ঢেলে দেয়। ভাবো, যা যা আছে তোমার ওইটার মধ্যে সবগুলো যদি দিয়ে দেই তাহলে হুম, হয়ে যাবে। তো বড় বড় ওয়ার্ড ইউজ করে ফেলে, বা একজন জুনিয়র হয়তো লিডারশিপ ওরকম ল্যাঙ্গুয়েজ লিখে ফেলবে, বা বা অনেক বেশি এগুলা লিখে ফেলে। তো ওই মিল হয় না, এবং ওটা কোনো স্টোরি লিখতে পারে না। ওকে, তো এবং সিভিটা হচ্ছে গিয়ে পুরা স্টোরি লেখার মতো না, সিভি হচ্ছে গিয়ে বুলেট পয়েন্টে হতে হবে, সিম্পল হতে হবে, অত সুন্দর করতে হবে না যে এইভাবে লাইন করে রাখছো। ওইটার জন্য এটার বিউটি কন্টেস্ট না এটা। আমি তোমাকে চাকরিতে নিচ্ছি, তুমি কি আমার কাজ করতে পারবা, তুমি আমার জন্য কি করতে পারবা, এইভাবে বুলেট পয়েন্ট হতে হবে। আর শুধু বাজওয়ার্ড দিয়ে যদি ভরে দাও, আমাকে কিছু বলতেছে না। তো ওইটা বাজওয়ার্ড সরাই যদি বলতে পারো, ওইটা 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 অনেক, ওইটা হচ্ছে গিয়ে যদি তুমি গ্লোবাল নর্থের সিভি গুলো যদি দেখো, তো ওদের ওদের সিভিতে মোর ওরা একটা প্রজেক্টটাকে একটু ডিসক্রাইব করে ওর মধ্যে ও কি করছে, এবং ওরা ভেরি অ্যাকুরেটলি বলতে পারে যে এত বড়টার মধ্যে আমি এইটা করছি। হুম, আর যারা ওটা করে নাই, ওরা কিন্তু পুরাটা বলে মানে আমি চাঁদে গেছি, আমি একা গেছি, একা গেছি, এরকম আর কি। এরকম যাতে না হয়, সো বি ভেরি স্পেসিফিক, যাতে তোমার ক্রেডিবিলিটিটা যাতে আসে। এটা ক্রেডিবিলিটিটা আসা হচ্ছে গিয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ স্যার। তো আমার আরেকটা কোয়েশ্চেন যেটা সিভি রিলেটেডই থাকবে, সেটা হচ্ছে যে আমরা যেটা দেখি যে একটা সিভি বানানোর পর বা একটা রেজুমে বানানোর পর এইটাই আমাদের যে ফ্রেশ গ্রাজুয়েটরা আছে বা হচ্ছে
যারা নতুন অ্যাপ্লাই করে তারা সব জায়গায় একই সিভি দিয়ে দেয়। ধরেন একটা জব পাইলো ওইখানে যে সিভি, আরেক জবেও সেম সিভি দিয়ে দেয়। এটা কি খুব বড় একটা ভুল কিনা আপনার মতে? আর হচ্ছে সিভি কাস্টমাইজ করার জন্য স্মার্টেস্ট ওয়ে কি বলে আপনি মনে করেন? ধন্যবাদ। দেখো দুইটা জিনিস, একটা হচ্ছে কি তোমার আগে এটা সিভি লেখা অনেক অনেক টাইম লাগে। একটা ভালো সিভি লিখতে ডোন্ট বি সারপ্রাইজ যদি 2-3 দিনও লাগে মানুষকে, কারণ অনেক চিন্তা করে লিখতে হয়। আর এটা তো এটা প্রত্যেকটা ওয়ার্ড অনেক কেয়ারফুলি সিলেক্ট করতে হয় এবং বারবার পড়তে হয়। তো এই জন্য যখন এত 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 সিলেক্টিভ যখন করতে হয়, তুমি প্রত্যেকটা জবের জন্য তুমি এত কাস্টমাইজ করলে তো তোমার পুরো দিন মানে 2 দিন চলে যাবে, এক একটা বা একদিন চলে যাবে বা অর্ধেক দিন চলে যাবে। আগে কিছু বছর আগে এটা কাজ করতো, তোমার জেনারিক সিভি সব জায়গায় তুমি দিতে, এটা অ্যাকচুয়ালি কাজ করতো, কোনো মিস্টেক না, এটাই ছিল, এইটাই সিস্টেম ছিল। কিন্তু আস্তে 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 তখন ওটা কি হয়েছে, আমরা তখন জেনারিক সিভি দিতাম আর একটা মোটিভেশন লেটার বা কভার লেটার আমেরিকায় বলে মোটিভেশন লেটার। মোটিভেশনাল লেটারের মধ্যে আমরা লিখতাম কেন আমি তোমার কোম্পানিতে কাজ করতে চাই, কিন্তু সিভি কিন্তু জেনারিক থাকতো, আমার সিভি মানে আমি এটা, এবং কেন আমি তোমার ওখানে করতে চাই ওটা মোটিভেশনে লিখতাম। এখন হয়ে গেছে কি হয়েছে যে সিভিকেও এখন কম্পিটিশন এত বেশি হয়ে গেছে যে 350 জনের মতন এক একটা জবের জন্য অ্যাপ্লাই করে। তো এখন ওই সিভির মধ্যেও এখন এখন আমি চাই যে যে তুমি আমার জন্য চিন্তা করছো, আমার কোম্পানির জন্য চিন্তা করছো, এই এই টাইম তো কারো কাছে নাই। এইটার কারণ ওরাও সিলেক্ট করতেছে যে কে আমার ব্যাপারে লেখছে, তো ওরা কোম্পানি, ওরা মানে কোম্পানি, তো কোম্পানি এখন ওরা এতগুলো সিভি তো 350 নিজের চোখে একটা একটা করে দেখে পড়ে, 2 মিনিট পড়লে পড়ে 700 মিনিট মানে বুঝছো তো, 60 মিনিট 1 ঘন্টা হয় মানে তোমার 12 ঘন্টা তোমার লাগবে সবগুলা সিভি দেখা, এটা আর কারো টাইম নাই শুধু স্ক্যান করার জন্য। তো ওরা এআই ইউজ করতেছে, তো তোমাকেও এআই টুল ইউজ করতে হবে টু work against the AI algorithm. So AI will fight AI. AI will beat AI. তো তুমি নিজে লেখে করতে পারবে না, তো এটার জন্য টুল আছে, এবং ওয়ান অফ দ্য ফ্যান্টাস্টিক টুল, সেলফ প্রমোট করতে চাই না, বাট ইটস কল এআই জব মিক্সার। এখানে যদি যাও তুমি ফার্স্ট অফ অল জেনারিক সিভিকেও তুমি বুস্ট দিতে পারবা, এটিএস বুস্ট দিতে পারবা, তোমার ফ্ল, এটার মধ্যে হুকস দিতে হবে, যেমনি আমরা টিকটক বা ইউটিউবে একটা হুক দেই, হে এইটা হয়েছে তারপরে এটা, এইভাবে কিন্তু সিভিও, কারণ যখন সিভি দেখবে, যদি সিলেক্ট হও তুমি, সিভি দেখে মাত্র 7 সেকেন্ডে ডিসাইড করে একে এটা আরো ম্যানেজার আরো আরো ফার্দার যাবে নাকি না, আরো মানুষ দেখবে নাকি না। তো এই 7 সেকেন্ডের মধ্যে যদি কি হুক যদি ওইভাবে যদি ক্যাচিং না করতে পারো, আহ, ওই সিভি ফেলে দিবে। তো তোমাকে এআই জব মিক্সের মধ্যে সিভি বুস্টার আছে, আর যদি তোমার একটা জব থাকে তখন তোমার এটার নাম হচ্ছে গিয়ে রেজুমে অ্যালাইনার। অ্যালাইনার মানে হচ্ছে গিয়ে তোমার যে ক্যাপাবিলিটি আছে এবং জব যেটা চাচ্ছে এটাকে দোনোটাকে মিক্স করে, এবং তোমার এটা ওই জবের মধ্যে কেমনে অ্যাপ্লাই হতে পারে ওইভাবে সিভি বানায় দিবে। তখন যখন ও যখন দেখবে যেন মনে হয় একদম কাস্টম, মানে বেসিকলি 2 রকম কাপড় আছে, তুমি রেডিমেড কাপড় নাও বা টেইলার থেকে কাস্টম ডিজাইন নাও। ওই কাস্টম ডিজাইনের টুল হচ্ছে গিয়ে এআই অ্যালাইনার, মানে সরি রেজুমে অ্যালাইনার, যেটা হচ্ছে গিয়ে এআই জব মিক্সারে তুমি খুঁজে পাবা। এইভাবে করলে পরে তুমি ফটাফট তুমি অ্যালাইনারও বানাতে পারতেছো, মোটিভেশন লেটারও বানাতে পারতেছো, এবং ইফ ইউ ডু দ্যাট ইউ উইল বিট থ্রু দ্য এটিএস ফিল্টার, কারণ এটা এআই দিয়ে বানাইছে, এআই লাভস এআই, এআই বিটস এআই। তো ওইভাবে করলে পরে ইউ হ্যাভ অ্যামেজিং চান্স। থ্যাংক ইউ স্যার, অনেক ভালো একটা ইনসাইট শেয়ার করেছেন। তো আমরা যদি এখন সিভি থেকে লিঙ্কডইন প্রোফাইলের দিকে যাই, যে আজকালকার যে জব মার্কেট আছে সেখানে লিঙ্কডইন প্রোফাইলটা আসলে কতটুকু ইম্পর্টেন্ট বলে আপনি মনে করেন? এক, আর হচ্ছে বাংলাদেশের মানুষ কি এখনো এটাকে আন্ডার এস্টিমেট করে কিনা? আপনার এক্সপিরিয়েন্স থেকে যদি কিছু শেয়ার করতেন। আমি মনে করি না, আমি জানি, আমি জানি যে লিঙ্কডইন ছাড়া জব পাওয়া অলমোস্ট নট পসিবল। ওকে, একটা 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 শুধু একটা একটা ছোট একটা এক্সাম্পল দেই। তুমি যদি ইউরোপে আসো বা আমেরিকাও আসো, তোমার ইমিগ্রেশনে বলবে তোমার সোশ্যাল মিডিয়া দেখাও, এখন সোশ্যাল মিডিয়া ওগুলো হ্যান্ডেল দাও। ওকে, তুমি যদি বলো যে তোমার কোনো সোশ্যাল মিডিয়া নাই, জানো কি বলে ওরা? কি বলেন? ইউ আর সাসপিশিয়াস, সামথিং ইজ রং, কোনো কিছু আছে যে তুমি সবার পুরো দুনিয়ার থেকে
সোশ্যাল নেটওয়ার্ক থেকে তুমি পলায় আসো, তার মানে তোমার কিছু আছে, তোমাকে ইন্টারোগেশন রুমে নিয়ে চলে যাবে। এটা ইউরোপেও করে। এটা না যে তোমার লিঙ্কডইন দেখতে হবে, কিন্তু সোশ্যাল মিডিয়া কখনো কখনো দেখতে চায় তোমার প্রোফাইল কি, কারণ ওরা ম্যাচ করতে চায়। ইমিগ্রেশন যখন প্রথমবার আসো, শুধু তোমার এটা না যে তুমি কি পোস্ট করছো, একটু ম্যাচ করতে চায় যে তুমি যেটা বলছো ওইটা ওইটা তুমি নাকি না, রাইট? Yes, sir. এখন যদি অনেকে অনেকে বেশি চালাকি হয় বলে আমার নাই, ওদেরকে আরো বেশি প্রবলেম হয়ে যায়। মানে এই দুনিয়া এই টাইমে যার সোশ্যাল মিডিয়া নাই, ইটস সাসপিশিয়াস। সেম থিং তোমার প্রফেশনাল ওয়ার্কে যার লিঙ্কডইন প্রোফাইল নাই, ও দ্যাট পারসন ইজ সাসপিশিয়াস, যে ওর ক্যাপাবিলিটি কি আছে। কারণ আমাদের তো সোশ্যাল মিডিয়া তো তোমার আছে, ইনস্টাগ্রাম আছে, ফেসবুক আছে, তোমার টিকটক আছে, কিন্তু প্রফেশনাল নেটওয়ার্কে তো একটাই আছে, শুধু লিঙ্কডইন। তো যে লিঙ্কডইন প্রোফাইলে নাই, হি ইজ নট ক্রেডিবল, নট ট্রাস্টওয়ার্দি, একটা এটা। সেকেন্ড, বাংলাদেশিদের চ্যালেঞ্জ হচ্ছে কি, বেশিরভাগ আর কি, সবার বলতেছি না, বেশিরভাগ বাংলাদেশিরা হচ্ছে কি ফ্রিল্যান্সার ছিল। ফ্রিল্যান্সারের জন্য তুমি তো চাকরি নিচ্ছ না, তুমি তোমার প্রোফাইল তোমার ফাইবারে দেখাচ্ছ বা আপওয়ার্কসে দেখাচ্ছ, ওই ওই মার্কেট তো শেষ হয়ে যাচ্ছে। ইটস এ ডিমিনিশিং রিটার্ন, ইটস রেস টু দ্য জিরো। মানে রেস হচ্ছে শূন্যতে যেতে, যেটা 1,000 টাকা পেতে এখন 100 টাকা পাচ্ছ, হয়তো আর 10 দিন পরে হয়তো 10 টাকা পাবা। ইটস গোয়িং টু দ্য জিরো। অ্যাকচুয়ালি সফটওয়্যার জব হচ্ছে গিয়ে মিনিমাম ওয়েজ হয়ে গেছে, মিনিমাম স্যালারি হয়ে গেছে। সো তোমাকে যদি এখন রিমোট ওয়ার্ক, তোমাকে যদি বিদেশ যেতে হয়, তোমাকে যদি এআই এর কোনো কাজ করতে হয়, ইউ নিড টু, তোমাকে দেখাতে হবে তোমার প্রোফাইল। তো লিঙ্কডইন প্রোফাইল তোমাকে অ্যাবসোলুটলি আপডেট রাখতে হবে। এবং তুমি যদি হাত দিয়ে লেখো প্রথমে, তুমি অনেক কিছু মিস করে যাবা। তো তুমি আগে লেখে, ওই এআই জব মিক্সারে একটা জিনিস আছে লিঙ্কডইন মেক ওভার। ওইটা কেন ইম্পর্টেন্ট? 99.9999999% জানে না যে লিঙ্কডইনেরও একটা স্কোর আছে, ওটা ওরা পলায় রাখে। এই স্কোরটা পলায় রাখে, এটা হচ্ছে কি এআই জব মিক্সার ক্র্যাক করে ফেলছে। ক্র্যাক করে তোমাকে বলতে পারবে তোমার তোমার স্কোর কত, এবং এটা ফ্রি। আমি সবাইকে বলতেছি, যারা সবাই আসো, তোমাদের যদি কোনো লিঙ্কডইন প্রোফাইল থাকে, যাও এআই জব মিক্সারে, ওখানে ওখানে লিঙ্কডইন মেক ওভারে প্রেস করে দেখো যে তোমার স্কোর কি, তারপরে দেন ইউ উইল বি শকড। এবং গুড নিউজ হচ্ছে কি, ও তোমাকে বলে দিচ্ছে কি ঠিক করতে হবে, কোন জায়গায় ভুল আছে, এবং তোমার জন্য বানায়ও দিচ্ছে কি হতে হবে। এবং ওটা যদি করো, তখন উল্টা তোমাকে জব খুঁজতে হবে না, জব উইল লুক ফর ইউ। কারণ ওই যে রিক্রুটারদের এআই ফিল্টার আছে, ওই ফিল্টার দিয়ে তোমাকে পেয়ে যাবে, পেয়ে যে তোমার কাছে অ্যাপ্রোচ করবে। ধন্যবাদ স্যার। তো আমরা আরেকটা যেই লিঙ্কডইন রিলেটেড যেই কোয়েশ্চেনটা আছে, যে রিক্রুটাররা যে সার্চ করে, যে একজন অ্যাপ্লিকেন্ট বা একজন জব হুম। ক্যান্ডিডেট খুঁজতেছে, তারা আসলে ইন্টারন্যাশনাল বা হচ্ছে বাইরের মানুষদেরকে কেমন ভাবে দেখে, বা হচ্ছে কি দেখে তাদের মধ্যে, যেটা আসলে লিঙ্কডইন থেকে পেতে পারে তারা। তো তারা কিভাবে জিনিসটা ইউটিলাইজ করে যে একে আমরা হায়ার করব, এটা নিয়ে যদি আপনি কিছু শেয়ার করেন। ওরা তিনটা জিনিস চেক করে। নাম্বার ওয়ান হচ্ছে কি, তোমার লিঙ্কডইন প্রোফাইল ইজ কমপ্লিট, কমপ্লিট আছে, সব কিছু যেগুলো আছে কমপ্লিট। এবং এটা ওরা কেমনে ভেরিফাই করতে পারবে? এইটা যে লেখা আছে, বুঝলাম তুমি লিঙ্কডইনে লেখছো, তুমি তো অনেক কিছু লিখতে পারো, এটা কেমনে ভেরিফাই করতে পারবা, কেমনে এটা প্রুফ করতে পারবা? তোমার একটা পোর্টফোলিও দরকার। পোর্টফোলিও মানে একটা জায়গায় যেটা তোমার কাজ দেখাচ্ছ। লিঙ্কডইনে শুধু বলতেছো, পোর্টফোলিওতে তোমার কাজ দেখাচ্ছ। তো পোর্টফোলিও মানে একটা নিজের একটা পার্সোনাল পেজ হয় না মানুষের, আমার পেজ হয় এখানে নিজে, এইটাকে বলা হয় পোর্টফোলিও। তো এরকম পোর্টফোলিও বানাতে হবে। এখন এটার জন্য তোমাকে একটা ডোমেইন কিনতে হবে, তোমাকে সার্ভার কিনতে হবে, পে করতে হবে অনেক টাকা। এটার জন্য তুমি যদি এআই জব মিক্সারে যাও, ওখানে একটা আছে, একটা 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 আছে পোর্টফোলিও, এবং ওটা ফ্রি, 100% ফ্রি। তুমি ওখানে সব তোমার গিটহাব, ইউটিউব, তোমার পিকচার, ফটো, স্ক্রিনশট, টিকটক, এই সব যা আছে, যেগুলো মন চায় সবগুলা শুধু ওখানে লিঙ্ক দিয়ে দিলে তোমার সুন্দর করে ওখানে, ওখানে অ্যাটলিস্ট 20+ তোমার টেমপ্লেটস আছে, তোমাকে এত রকম চয়েস আছে কিরকম তোমাকে মন চায়, মানে তোমার মন মতো তোমাকে প্রেজেন্ট করতে পারো। ওখানে সব কাগজ সব কিছু দেখাতে পারবে। এইটা তোমার লিঙ্কডইনকে কমপ্লিমেন্ট করতে হবে, লিঙ্কডইনে যা বলতেছে এটা যাতে এখানে থাকে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে কি, যেটা 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 মানুষ মানে ভুল করে আর কি, যেটা লিঙ্কডইনে মানে মিস্টেক করে, হচ্ছে কি যে ট্যাঞ্জেবল কি করছে, কোন কোন কাজ করছে, ওইটা ওইটা দেখাবার জন্য তোমার কোয়ালিটির, ওটা তোমার যে ক্যাপাবিলিটি আছে, এটার জন্য তোমাকে কমেন্ট করতে হবে।
কেউ পোস্ট করছে, শুধু হুম, থামস আপ দিলে চলবে না, হার্ট দিলে চলবে না, তোমাকে দুই একটা ওয়ার্ড বলতে হবে, ওখানে লিখতে হবে, ওইটা পড়ে লিখতে হবে। তখন রিক্রুটাররা কিন্তু ওইটা দিয়ে সার্চ করে যে এর 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 ক্যাপাবিলিটি কি। কারণ ওরা যখন সার্চ করে ওদের সার্চে কিন্তু এআই দিয়ে সার্চ করতেছে, ওইটার মধ্যে তোমার নাম থামস আপ হলে কিন্তু নাম আসে না, কমেন্ট হলে পরে নাম আসে। তখন দেখে এরকম কমেন্ট, তখন তোমার ক্যারেক্টারটা বুঝতে পারে। এটা হচ্ছে গিয়ে 2 নাম্বার, যেটা বেশিরভাগ মানুষ করে না, বুঝে না যে থামস আপ দেওয়া মানে নাথিং, কমেন্ট দেওয়া ইজ এ বিগ থিং। নাম্বার 3 যেটা হচ্ছে গিয়ে যদি পোস্ট লেখো, মানে এটা না যে নিউজ হয়েছে, ক্লড ডিজাইন বানায় দিছে তো এই ক্লড ডিজাইন, তোমার কি ওপিনিয়ন এটার ব্যাপারে, তোমার কি মনে হয়, নিজের একটা পয়েন্ট অফ ভিউ ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে তুমি কেমনে চিন্তা করো, তাহলেই তখনই আর কি রিক্রুটাররা বুঝতে পারে যে এর ব্রেনটা কেমনে কাজ করে। ওরা 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 ওই রিপিটার চায় না, যে এখানে নিউজ এসছে এখানে এনে দিয়ে দিছি যে এটা অ্যানাউন্স করছে, ওটার মধ্যে কোনো লাভ নেই। তোমার পয়েন্ট অফ ভিউ হতে হবে। এই 3টা জিনিস যদি করো, ইউ উইল বি, তখন তোমাকে জব খুঁজতে হবে না, জব তোমাকে খুঁজবে। কেন? রিক্রুটারদের জব হচ্ছে কি টু ফাইন্ড দ্য ট্যালেন্ট এখন, আগে ওইটা ছিল না। এখন ওরা ফাইন্ড দ্য ট্যালেন্টের জন্য ওদের কাছে এআই টুল আছে পুরা লিঙ্কডইনকে স্ক্যান করার জন্য, যেই এরিয়ায় ওরা খুঁজতেছে। সো দ্যাটস দ্য ওয়ে ইউ ক্যান স্ট্যান্ড আউট। ওকে স্যার, ধন্যবাদ। তো আমরা ভিডিওর শেষ পার্টে একদম চলে এসেছি। আমরা আজকে সিভি এবং লিঙ্কডইন প্রোফাইল দুইটা নিয়ে একটু ভালো করে ডিসকাস করলাম যে আসলে কি কি অপটিমাইজেশন প্রয়োজন আমাদের, এবং আমরা আমাদের যে প্ল্যাটফর্ম আছে জব মিক্সার সেটা ট্রাই করে কিভাবে এগুলো অপটিমাইজ করতে পারবো। তো আশা করি সবাই এই জব মিক্সার ভিজিট করবেন এবং আমাদের ফিচারগুলো ট্রাই করে দেখবেন, আর দেখবেন সেটা আসলেই অপটিমাইজ করতে পারে কিনা, আপনাদের রেজাল্ট কতটুকু উন্নতি হয়েছে সেটাও আপনারা দেখতে পারবেন। সো স্যার, ধন্যবাদ আবারও আপনার ভিডিওতে, আজকের ভিডিওতে জয়েন করার জন্য। আর আপনি যদি শেষে আমাদের যে ভিউয়ার আছে তাদের জন্য কিছু বলতে চান, এখন একটু বলে দিন। ধন্যবাদ স্যার। আমি শুধু এতটুকুই বলতে যাচ্ছি যে আম, যে ঘুমায় আছে এর, ও ও ওর অনেক চ্যালেঞ্জ আছে, মানে কি বলবো আর, যে ইন্ডাস্ট্রি চেঞ্জ হয়ে গেছে, জব জব আছে কিন্তু জবের রিকোয়ারমেন্ট চেঞ্জ হয়ে গেছে। এইটার মধ্যে আসতে হলে তোমাকে এইগুলা করতেই হবে, মানে তোমাকে লিঙ্কডইন ফিক্স করতে হবে, এগুলা করতে হবে, দের ইজ নো টু ওয়ে। এবং এইটার জন্যই আমরা এই জব মিক্সার বানাইছি, এবং এটা এত ফ্রি রাখা হয়েছে যে কোনো প্ল্যাটফর্ম পাবা না খুঁজে, আর যদি পাও আমাদেরকে জানিও যে অন্য আরেকটা পাইছি, এটা ভালো আছে। অ্যান্ড ইটস ওপেন চ্যালেঞ্জ টু এভরিবডি, ট্রাই ইট, লেট আস নো, অ্যান্ড অল দ্য বেস্ট। ওকে, ধন্যবাদ স্যার। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিও পুরোটা দেখার জন্য। আর আপনাদের যদি এই রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আস্ক করতে পারেন, এবং ভবিষ্যতে এই টাইপের ভিডিও, এআই রিলেটেড এবং জব রিলেটেড ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।